বন্ধুরা, আজ যে বই নিয়ে ভিডিও করতে দাঁড়িয়েছি সেই বইয়ের লেখক প্রবীর বিকাশ সরকার। আমার বৃত্তে যারা আছেন তাদের অনেকেই প্রবীর বিকাশ সরকারকে জানেন। তিনি বাংলাদেশের পত্রপত্রিকায় নিয়মিত লেখেন। তিনি থাকেন জাপান। আমার মনে হয় যে 3 দশক হয়ে গেছে তার জাপান বাস। যাই হোক, আমার ঠিক ঠিক করে মনে নেই। তবে প্রবৃদ্ধা যেটি ঘটেছে সেটি হচ্ছে গত 15-16 বছর ধরে তিনি বই লিখছেন। এর আগে তার বই ছিল কিনা আমার খুব একটা জানা নেই। এবং তিনি প্রথম যখন বই লেখা শুরু করেন, আমরা দেখলাম যে জানা অজানা জাপান নামে তিনি একটি বই লিখলেন। সেই বইয়ের প্রথম খণ্ড এলো, দ্বিতীয় খণ্ড এলো, এবং এখন পর্যন্ত সেই বইয়ের বোধ করি, মানে আমি তো নিজেই এক যুগ হয়ে গেছে টরন্টোতে আছি, সব কিছু তো আপডেট হতে পারি না, মনে হয় 5-6টি হয়ে গেছে জানা অজানা জাপানের। তবে প্রবীর বিকাশ সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ সেটি হচ্ছে জাপানের পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথকে তিনি অনুসন্ধান করে চলেছেন। তিনি জাপানি ভাষা জানেন বলে তার জন্য এটি একটি বিশেষ সহায়ক ভূমিকা পালন করছে। তিনি সারা জাপান ধরে খুঁজে বের করছেন কোথায় কোথায় রবীন্দ্রনাথ গিয়েছিলেন, সেই জায়গাগুলোতে কোন পত্রিকা কি সংখ্যা ছেপেছিল, পরবর্তীকালে কি ছেপেছিল, জন্মশতবর্ষে কি ছেপেছিল, সারা জাপান জুড়ে জাপানি ভাষায় কোন কোন বই প্রকাশিত হয়েছিল, কোন কোন মিউজিয়ামে তাকে নিয়ে কিছু না কিছু রয়েছে, ইত্যাদি ইত্যাদি, বা কোনো স্মারক, কোনো কিছু, সব কিছুকে খুঁজে বাংলা ভাষার পাঠকদের কাছে প্রবীর বিকাশ সরকার দিয়ে চলেছেন গত 1 দশকের বেশি ধরে। এবং সে কারণে আমি মনে করি যে অন্তত জাপানের পরিপ্রেক্ষিতে প্রবীর বিকাশ সরকার এক অবশ্য উল্লেখ্য নাম। প্রবীরদা, আপনাকে অনেক অনেক অভিনন্দন জানাই টরন্টো থেকে, এবং বিশেষ করে ধন্যবাদ জানাই এ কারণে যে এই যে জাপানের রবীন্দ্রনাথ বই, তার এই রবীন্দ্রনাথ এবং জাপান নিয়ে আরও 3-4টি বই আছে, এই বইটি তিনি উৎসর্গ করেছিলেন আমাকে। এ আমার অনেক বড় পাওয়া, অনেক বড় সম্মান। প্রবীরদা, ভালো থাকবেন, অভিনন্দন জানাই।